আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আজকের ভিডিওতে আমরা জানব ইরান এবং ইসরায়েল বন্ধু থেকে যেভাবে চরম শত্রু হয়ে উঠল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন ইরান এবং ইসরায়েলের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে আছে। মূল আলোচনায় যাওয়ার আগে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সকল মুসলমানকে রক্ষা করেন। সবাই কমেন্টে লিখি আমিন। ইরান ইসরায়েল একে অপরের প্রতি চরম বৈরী দুই দেশ। সম্প্রতি ইসরায়েল এবং হামাসের যুদ্ধের প্রেক্ষাপটে ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ হামাসের প্রধান সহায়তাকারী হচ্ছে ইরান। কিন্তু ইসরায়েল যখন হামাসকে নিশ্চিহ্ন করার জন্য যুদ্ধ শুরু করেছে, তখন অনেকের মধ্যেই এমন আশঙ্কা তৈরি হয়েছিল যে এই যুদ্ধ হয়তো শেষ পর্যন্ত ইসরায়েল এবং ইরানের যুদ্ধে রূপ নিতে পারে। কিন্তু প্রশ্ন হল, ইরান কেন ইসরায়েলের বিরুদ্ধে এত সোচ্চার, আর দুই দেশের মধ্যে চরম শত্রুতা কেনই বা তৈরি হলো? ইরান এবং ইসরায়েল এখন পরস্পরের শত্রু দেশ হলেও অতীতে কিন্তু পরিস্থিতি এমনটা ছিল না। জানলে হয়তো অনেকেই অবাক হবেন, একসময় এই ইরান এবং ইসরায়েল ছিল একে অপরের বন্ধু। এমনকি 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তখন ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান, আর প্রথম দেশ ছিল তুরস্ক। ইসরায়েলকে দেশটি এই স্বীকৃতি দেয় 1950 সালে। এরপর ধীরে ধীরে দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এমনকি সামরিক সম্পর্ক। এরপর 1957 সালে যখন ইরানের গোয়েন্দা সংস্থা সাভাক প্রতিষ্ঠিত হয়, তখন এতে সহায়তা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলের সঙ্গে ইরান সম্পর্ক ধরে রাখায় মনোযোগী হয় মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করার জন্য। 1. বন্ধুত্ব থেকে শত্রুতা। ইরানের সরকার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক রাখলেও ইরানের ভেতরে আগে থেকেই ইসরায়েলের বিরোধিতা ছিল। ইরানের শাহ শাসন বিরোধী বামপন্থীদের সঙ্গে ফিলিস্তিনি মুক্তি আন্দোলন ফাতাহ এবং এর নেতা ইয়াসির আরাফাতের যোগাযোগ ছিল। অন্যদিকে আয়াতুল্লাহ খোমেনি এবং তার অনুসারীরাও ছিলেন ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার বিরুদ্ধে। তবে ইরান ইসরায়েল সম্পর্ক ভেঙে পড়ে 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর। তখন ক্ষমতায় আসা ইরানের বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের পক্ষ নেয়ার ঘোষণা দেয় এবং তেহরানে ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করে। তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। মূলত ইরানের বিপ্লবী সরকার ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেই অস্বীকার করে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এসেক্সের শিক্ষক আব্বাস ফয়েজ বলেন, ইরান সরকারের ইসরায়েল নীতি পরিবর্তন হওয়ার কারণেই দুই দেশের সম্পর্ক বৈরী হতে শুরু করে। তিনি বলেন, ইসলামী বিপ্লবের পর ইরান সরকার আমেরিকা এবং ইসরায়েলকে তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছিল। একই সঙ্গে ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার নীতিও নিয়েছিল। অন্য আরব দেশগুলো ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানে একমত হলেও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি সেটা গ্রহণযোগ্য মনে করেননি। তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে অস্বীকারের নীতি নেয়। অন্যদিকে ইরানের এমন উত্থানকে হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে ইসরায়েল। 2. সম্পর্ক যেভাবে আরও খারাপ হলো। সম্পর্ক খারাপ হওয়ার কয়েকটি কারণ আছে, যেমন 1. ইরানের দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টা। 2. পরমাণু প্রকল্প গ্রহণ। ইসরায়েলের প্রতি বৈরী হয়ে পড়া ইরানের দুটি সামরিক প্রকল্পকে তারা হুমকি হিসেবে দেখে। ফলে তারা ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা বিশেষত পরমাণু প্রকল্প ধ্বংস করার জন্য ইসরায়েল শুরু করে নানা পদক্ষেপ। এ সময় দেশটির একের পর এক বিজ্ঞানীকে ইসরায়েল হত্যা করেছে বলেই ইরানের অভিযোগ। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান তার প্রভাব বৃদ্ধির পদক্ষেপ নেয়। লেবাননে ইরানের প্রত্যক্ষ সহায়তায় গড়ে ওঠে হেজবুল্লাহ। 90-এর দশকে হামাস এবং ইসলামিক জিহাদকেও ইসরায়েল সহায়তা করতে শুরু করে। ফলে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল এক ধরনের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়ে।
যেটা দুই দেশের সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যায় বলে মনে করে ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্টার্ন স্টাডিজের অধ্যাপক মের লিডভ্যাক। সে বলে, ইসরায়েল ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ করতে আগ্রহী ছিল না। তারা শেষ পর্যন্ত সম্পর্ক ধরে রাখার চেষ্টা করেছে, কিন্তু ইরান সরকারের নীতির কারণে সেটা আর সম্ভব হয়নি। পরে ইসরায়েল চেষ্টা করেছে অন্তর্ঘাতমূলক কার্যক্রম চালিয়ে ইরানের পরমাণু প্রকল্পকে ব্যাহত করতে, কিন্তু সে বলে সেই চেষ্টাটা আসলে কাজ করেনি। এতে দুই দেশের সম্পর্ক আরও তলানিতে গিয়েছে। এবার প্রশ্ন হল, ইসরায়েল কেন ইরানকে হুমকি মনে করে? ইরানের অস্ত্র কর্মসূচিকে সবসময়ই হুমকি হিসেবে দেখে এসেছে ইসরায়েল। এমনকি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার হুমকিও দিয়েছে একাধিকবার। যদিও ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি অস্ত্র বানানোর জন্য নয়, বরং শান্তিপূর্ণ, কিন্তু সামরিকভাবে ইরানের চেয়ে শক্তিশালী এবং আমেরিকা ইউরোপের সমর্থন সত্ত্বেও ইসরায়েল কেন ইরানকে হুমকি মনে করে? ইরান কি আসলেই ইসরায়েলের জন্য হুমকি? মের লিডভ্যাক তেমনটাই মনে করেন। এর কারণ হিসেবে তিনি ইসরায়েলের ছোট আয়তনের কথা বলেছেন। তিনি বলেন, দেখুন, ইরান ইসরায়েলের চেয়ে আয়তনে অনেক বড়। এর জনসংখ্যাও ইসরায়েলের চেয়ে 10 গুণ বেশি। ফলে ইরানকে একটা যুদ্ধের মাধ্যমে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব নয়। তিনি আরও বলেন, কিন্তু একটা বড় যুদ্ধে অস্তিত্ব ধরে রাখার জন্য ইসরায়েল বেশ ছোট একটি দেশ, এর জনসংখ্যাও কম। এছাড়া ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু সেটা ইরানের সর্বাত্মক মিসাইল হামলা ঠেকানোর মতো নয়। সবথেকে বড় কথা হচ্ছে, ইরানের মতো একটা দেশ যখন ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষণা দেয় এবং সে দেশ যদি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলে, তাহলে এই ভয় থাকবেই যে সে এটা কোনো একদিন ব্যবহার করলেও করতে পারে। ইরান আগে থেকেই ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলা মোকাবেলায় মধ্যপ্রাচ্যে নিজস্ব প্রভাব বলয় তৈরি করে নিয়েছে। ইসরায়েলের পার্শ্ববর্তী দেশ লেবানন এবং সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী তৈরি করেছে তেহরান। একই সঙ্গে গাজায় হামাস এবং ইসলামিক জিহাদকেও অস্ত্র এবং অর্থ সহায়তা দেয় ইরান। তুরস্কের সমরবিদ ডক্টর মুরাত আসলান বলেন, ইরান ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি আঘাত হানতে সক্ষম। এটা সে দুইভাবে করতে পারে, হেজবুল্লাহর মিলিশিয়া বাহিনী দিয়ে সরাসরি আক্রমণ কিংবা উচ্চ প্রযুক্তির মিসাইল হামলার মাধ্যমে। তবে ইসরায়েল এর আগে লেবানন কিংবা সিরিয়ায় ইরানের সন্দেহজনক অবস্থানে হামলা করলেও সেটা সেই অর্থে ইরান ইসরায়েল যুদ্ধের হুমকি তৈরি করেনি। ইরান সেটা নিজের ওপর হামলা হিসেবে বিবেচনা করেনি। যদিও ইসরায়েল হামাসের যুদ্ধের কারণে পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় জানব, ইরান এবং ইসরায়েলের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে আছে? ইসরায়েলি ভূখণ্ডে ইরানের সরাসরি হামলার পর আবার উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো ইরানের ভূমি থেকে ড্রোন আর মিসাইল হামলার পর দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। রবিবার ভোররাতে সরাসরি ইসরায়েলের ওপর হামলা শুরু করে ইরান। নজিরবিহীন এ হামলায় ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 3 শতাধিক ড্রোন ও রকেট নিক্ষেপ করেছে ইরান। হামলা হয়েছে ইরাক ও ইয়েমেন থেকেও। জেরুজালেম ও তেল আবিব সহ পুরো ইসরায়েল জুড়ে বেজেছে বিমান হামলার সাইরেন। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এবার আগের তুলনায় সারা বিশ্ব উত্তেজনার একটি বিপজ্জনক সন্ধিক্ষণে রয়েছে। এমন পরিস্থিতিতে একটা প্রশ্ন চলে আসছে, সামরিক শক্তিতে কে এগিয়ে, ইরান নাকি ইসরায়েল? কারণ সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের
শীর্ষ 20টি দেশের মধ্যে অবস্থান করছে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। 1. সামরিক শক্তির তুলনা। প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে, তবে বাৎসরিক সামরিক বাজেট ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হল $2,440 কোটি, অন্যদিকে ইরানের বাজেট হল $995 কোটি। এই র্যাঙ্কিংয়ের 145 দেশের মধ্যে ইরান 33তম অবস্থানে আর ইসরায়েল 19তম অবস্থানে রয়েছে। 2. নিয়মিত সৈন্য। গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের নিয়মিত সেনা আছে 11,80,000, যেখানে ইসরায়েলের সৈন্য 6,70,000। কিন্তু ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা 3.5 লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে 4,65,000। 3. যুদ্ধ বিমান। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি আর ইসরায়েলের আছে 612টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে 186টি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে 241টি। ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা 23টি, যেখানে ইসরায়েলের আছে 39টি। ইরানের পরিবহন বিমান আছে 86টি এবং ইসরায়েলের আছে 12টি। ইরানের প্রশিক্ষণ বিমান 102টি আর ইসরায়েলের আছে 155টি। 4. হেলিকপ্টার। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে 129টি আর ইসরায়েলের আছে 146টি। 48টি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল। ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 13টি। 5. ট্যাঙ্ক ও সাঁজোয়া যান। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক আছে 1370টি আর ইরানের আছে 1996টি। ইরানের সাঁজোয়া যান আছে 65,765টি আর ইসরায়েলের আছে 43,403টি। এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে ইরান, যেখানে তাদের রকেট আর্টিলারি MLRS-এর সংখ্যা 775টি এবং সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 580টি। অন্যদিকে ইসরায়েলের এদিক থেকে সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 650টি এবং রকেট আর্টিলারির সংখ্যা 150টি। 6. নৌশক্তি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌশক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান। ইরানের রয়েছে 101টি যুদ্ধজাহাজ আর ইসরায়েলের যুদ্ধজাহাজ সংখ্যা 67টি। ইরানের ফ্রিগেট 7টি, কিন্তু ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী। ইরানের সাবমেরিন আছে 19টি, যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে 5টি। 7. পারমাণবিক শক্তি। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র আছে। দেশগুলো হল যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি এ ধরনের অস্ত্র রয়েছে।